এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বরকতময় রাত এই একটাই হয়েছিল, যে রাতে জন্ম নিয়েছিলেন শেষ নবী, মানবতার মুক্তির পথ প্রদর্শক হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানব নবীজির জন্মের আগে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল। প্রথমেই জেনে নেই মা আমেনার স্বপ্নে আসা কিছু অলৌকিক ঘটনা। মক্কার আকাশে সেই সময় ছিল অদ্ভুত এক নীরবতা। কয়েক মাস আগে থেকেই আল্লাহ তাআলা মানব জাতিকে জানান দিচ্ছিলেন অতুলনীয় এক আগমনের সংবাদ। পারস্যের আগুনের মন্দির, যা হাজার বছর ধরে অবিরাম জ্বলছিল, হঠাৎ করেই তা নিভে গেল। সাওয়াদ গ্রহের পানি শুকিয়ে গেল। আকাশে আলোকোজ্জ্বল তারাগুলো বিভিন্নভাবে ঝলমল করতে শুরু করলো। এই সবই ছিল এক অদৃশ্য ইশারা যে শেষ নবীর আগমন ঘনিয়ে এসেছে। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভ অবস্থায় অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হন। তার মধ্যে একটি হলো, মা আমেনা গর্ভ অবস্থায় যখন কুয়া থেকে পানি আনতে যান, তখন মক্কার অন্যান্য মহিলারা বলতো, হে আমেনা, তুমি চলে যেও না, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে তত সময় কুয়ার পানি উপরে থাকে। তুমি চলে গেলে কুয়ার পানিও নিচে চলে যায়, এতে আমাদের পানি নিতে কষ্ট হয়। সুবহানাল্লাহ। মূলত এই কারণে কুয়ার পানি উপরে উঠে যেত, যেন মা আমেনার পানি তুলতে কষ্ট না হয়। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন, একজন মানুষ এসে বলছে, তুমি গর্ভে যে সন্তান ধারণ করেছ, তিনি সমগ্র জগতের নেতা হবেন। তুমি তার নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেক রাতে তিনি অনুভব করলেন তার গর্ভ থেকে এমন এক আলো বের হলো, যা আলোকিত করে দিল সিরিয়ার প্রাসাদ পর্যন্ত। এ আলো ছিল দয়া, রহমত আর সত্যের আলো। 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার ভোরবেলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে জন্মগ্রহণ করলেন। সে রাতে আকাশে শান্তি নেমে এলো। ফেরেশতারা পৃথিবীতে নেমে এলেন। আরব ভূমি ভরে গেল নূরের ঝলকানিতে। যখন তিনি জন্ম নিলেন, মা আমেনা দেখলেন তার দেহ থেকে এক আলো বের হচ্ছে, যা আলোকিত করছে মক্কার সমস্ত ঘরবাড়ি। তিনি জন্ম নিলেন এতিম হয়ে, কারণ তার পিতা আব্দুল্লাহ নবীজির জন্মের আগেই ইন্তেকাল করেছিলেন। তবুও তার জন্ম ছিল সবচেয়ে আনন্দময় ঘটনা, কারণ আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন মানবতার জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। জন্মের পরপরই মা আমেনা নবজাতককে নিয়ে গেলেন দাদু আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব নবীজিকে কোলে তুলে কাবাঘরে প্রবেশ করলেন। আব্দুল মুত্তালিব কাবাঘরে প্রবেশ করা মাত্রই সেখানে থাকা সকল মূর্তি একে একে ভাঙতে লাগলো। তা দেখে আব্দুল মুত্তালিব কাবার ছায়ায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন আল্লাহর কাছে, আর ঘোষণা করলেন এই শিশুটির নাম মুহাম্মদ রাখা হইল। এই নাম সেই সময়ে আরব ভূমিতে প্রায় অজানা ছিল, কিন্তু এ নামের অর্থই হলো যিনি সর্বাধিক প্রশংসিত। এই জন্ম শুধু আরবের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য ছিল এক সুসংবাদ ও রহমত। কুরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে প্রেরণ করেছি শুধু বিশ্বজগতের জন্য রহমত হিসাবে। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কাহিনী আমাদের শেখায় পৃথিবীতে তার আগমন ছিল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া। আজও তার শিক্ষা, তার জীবনী মানবতার প্রকৃত আলো। আসুন আমরা সবাই নবীজির সুন্নাহ মেনে জীবন সাজাই, কারণ আমাদের ভুলে গেলে হবে না যে এই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ ও হেদায়েত দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আমাদের আজকের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন।